আজকে আমি ডিমের মহারানি বানাবো। তার জন্য আমি প্রথমে ধনে নিয়ে নিলাম, গোটা গোটা জিরে আর মৌরি, সবকে আমি একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেবো, বেটে নেবো, গুঁড়ো করে নেবো, মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। আর এইদিকে আমি একটাতে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে আমি ডিমের মহারানি বানাচ্ছি। এবার আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। ডিমের মহারানির মশলাটা এটাই আসল, এই মশলাটা লাগবেই, তার জন্য এটা গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। এখানে কতগুলো কাজু পেস্ট বানিয়ে নেব। এখানে আদা, রসুন আর একটা গোটা পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি। দেখো আমি একটা প্যানে তেল নিয়েছি, এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা ডিমগুলোকে আমি ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো বেশি ভাজলে হবে না, হালকা ভাজাই তুলে নিতে হবে। আমি তুলে নিলাম। ওই তেলেই আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। আবার বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু পেস্টে থাকবে। একটু লঙ্কাগুলো দিলাম কালারটা আনার জন্য, এখানে হলুদ দেবো না। দেখো কত সুন্দর কালার হয়ে এসে গেছে। সামান্য একটু চিনি দিলাম স্বাদ আনার জন্য, নুন দিলাম পরিমাণ মতো। এবার বেটে রাখা কাজুটা দিয়ে দিলাম। এটা তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ একটু কষতে থাকবো মশলাটার সাথে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমাকে ভালো করে সব দিয়ে কষিয়ে দিতে হবে। এবার মনে হচ্ছে আমার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এখানে আমি কিন্তু জল ব্যবহার করব না। দেখো পুরো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো দুধ দিলাম। এরপরে ডিমগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মহারানির জন্য মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলা দিলাম। তো ফুল ভিডিওটা তোমরা দেখলে কিভাবে আমি ডিমের মহারানি বানালাম। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে
লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বাটনটা আছে বাজিয়ে দেবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডিমের মহারানি আমার রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে। বাই।